জিএম হচ্ছে এইচআরকে বলতেছে। আমি আসলে আমার লাইফে মানে এত সুন্দর ডিটেলস শর্টকাটের মধ্যে এত ডিটেলস রিজিউমে কখনো দেখিনি। মানে ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিভি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আমি চাই মিনিমাম 1 মিলিয়ন লোককে হেল্প করতে। তো 1 মিলিয়ন লোককে আমি কখনো 1-to-1 সেশন দিতে পারবো না। তো 1 মিলিয়ন লোককে আমি চাই গ্লোবালি রেডি করার জন্য, গ্লোবাল মার্কেটের জন্য হোক বা বাংলাদেশে একেবারে হাই লেভেল জবের জন্য হোক। আল্লাহ তাআলা আমাকে ওই তৌফিকটা দিছেন, আলহামদুলিল্লাহ। ও আমাকে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছে। সাপোজ আমরা তোমাকে হায়ার করলাম, আর ইউ রিয়েলি গোয়িং টু কাম চায়না ফর দ্য জব? শিওর, হোয়াই নট। আপনি যেই কাজটা করতেছেন বর্তমানে, যে লেভেলে এখন বর্তমানে আছে, ঠিক একই কাজ করবেন, একই লাইফস্টাইল করবেন, ইউ উইল গেট পেড 10 টাইমস বেটার। আজকে আবিরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য এটাই যে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ বলবেন, যাতে ওর উপর কোনো ধরনের বদ নজর না পড়ে। মূল অবজেক্টিভ এটাই যে আপনাদেরকে মোটিভেট করা, যে সাদমানের মতো একটা অ্যাভারেজ ছেলে, আমার মতো একজন অ্যাভারেজ ছেলে, আমি সবসময় বলি আমি আমার মতো একজন অ্যাভারেজ ছেলে যদি বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশের এক্সপিরিয়েন্স নিয়ে দেশে বাড়ি যেতে পারে, এনিওয়ান ক্যান ডু দ্যাট। ওই জিনিসটাই বোঝানোর জন্য আসলে আজকের সেশনটা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিব যে হচ্ছে বাংলাদেশ থেকে জব নিয়ে এখন চায়নাতে চলে গেছে, তো বাংলাদেশের এক্সপিরিয়েন্স দিয়ে এবং বাংলাদেশ থেকে পড়াশোনা করছে। আবারই আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি আবির ভাইয়ের সাথে। সো আবির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে সাদমান আওসাফ আবির। আমার বাড়ি হচ্ছে চিটাগং। আর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করেছি আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। এরপর হচ্ছে আমি জয়েন করি ইস্ট ইন্টিগ্রেটেড স্টিল মিলস ফেনীতে, সো ওটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। এরপর আমি জয়েন করছি হচ্ছে বিএসআরএম 2022 সালে। আমি কারেন্টলি জয়েন করছি মেসনাক কোম্পানির নাম। ওরা হচ্ছে টায়ার ম্যানুফ্যাকচারার যে ইকুইপমেন্টগুলো ওরা বানায় এবং সাপ্লাই দেয়। সো আমি অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি গত মাসে আগস্টের 1 তারিখ, এবং আমার বর্তমান বয়স হচ্ছে 30 পার হয়েছে, সেটা ডিসেম্বর 31 হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশে জব করা অবস্থায় আপনি কেন দেশের বাইরে জব করার জন্য চিন্তা করলেন এবং আসলে ইন্সপিরেশনটা কোথা থেকে আসলো? সো আসলে আমি বাংলাদেশে প্রায় 6 বছর, অলমোস্ট 6.5 বছর চাকরি করছি দুটো বড় বড় ইন্ডাস্ট্রিতে। ওখানে চাকরি করার পরে যেটা বুঝতে পারলাম যে আমার আসলে যে মানে এফোর্টটা দিচ্ছি আমি, সে অনুযায়ী আমি আসলে আউটপুট পাচ্ছি না। এটা একটা কারণ ছিল আমার আসলে গ্লোবাল জব সার্চিংয়ের জন্য। আর একটা মোটিভেশন ছিল যে আমার যেসব ফ্রেন্ড দেশের বাইরে আছে, ওরা যে গ্লোবাল জবগুলো করছে, সেম কাজ করে আমরা এখানে তার 10 ভাগের 1 ভাগও পাচ্ছি না। সো ওই জিনিসটা আমার আসলে খুব হিট করে, এবং আমি অনেকগুলো ফরেনারদের সাথে কাজ করার পরে বুঝতে পারলাম যে আসলে ওরাও মানে বলে যে তোমরা কেন দেশের বাইরে ট্রাই করো না। খুব প্রশংসা করো যে তোমরা তো অনেক ভালো কাজ করো, তোমরা দেশের বাইরে ট্রাই করো না কেন, হোয়াই ডোন্ট ইউ ট্রাই আউটসাইড? তো আসলে আমাদের আসলে কোনো আনসার ছিল না। তো আসলে আমি কখনো বহু চিন্তা করি না যে দেশের বাইরে যাব চাকরি করবো। সো এই কয়েকটা ফ্যাক্টর মিলে আসলে হচ্ছে আমি চিন্তা করলাম যে ওকে ট্রাই করে দেখি। জব সার্চের কোথায় গিয়ে আপনার কাছে একটু ডিফিকাল্টিস মনে হইলো যে না, আপনি জব সার্চ করতেছেন কিন্তু জব সার্চ করার জন্য শুরুটা আপনি করতে পারতেছেন না? কোথায় গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে না, আপনার আসলে কোনো একজন কাছে গাইডলাইন দরকার? এটা আসলে আমার কখনো চিন্তা ছিল না যে আমি জব সার্চ করার জন্য হয়তো বা কোনো একটা কোর্স করবো বা কোনো একটা, হ্যাঁ ঠিক আছে, সাজেশন দিয়েছি একজন থেকে, বাট কখনো চিন্তা করি না যে এরকম একটা কনসাল্টিংয়ের থ্রোতে যাব। লিঙ্কডিনের থ্রোতে ট্রাই করতেছি গ্লোবাল জবের জন্য, বা আমার সিভি দিয়ে ট্রাই করতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েতে ট্রাই করতেছি, বিভিন্ন ওয়েবসাইটে ট্রাই করতেছি। তো আমি আসলে যতবারই যে অ্যাপ্লাই করি ততবারই হচ্ছে আমি রিজেক্ট হচ্ছি। যখন শুনতাম যে মানুষ এখান থেকে চাকরি নিয়ে দেশের বাইরে যাচ্ছে, মানে এটাই আমি বললাম যে ও ঠিক আছে, কোনো লবিং টবিং আছে বা কোনো রকম ওই ভিজিট বিষয়ে গেছে বা চাকরি ম্যানেজ করছে। 98% পিপল মনে হয় আমাকে সেম কথাটাই বলতো, হ্যাঁ এমনিতে পসিবল না, তুমি দেশে ওখানে আসো, এসে একটা কোর্স টোর্স করো বা স্টুডেন্ট বিষয়ে আসো, হয় স্টুডেন্ট বিষয়ে আসো নাহলে হচ্ছে ভিজিট বিষয়ে আসো। মানে এই দুইটার বাইরে আমি কখনো কারো থেকে কোনো বেটার কোনো সলিউশন পাইনি। এটার পরে গিয়ে আমি দেখলাম যে লিঙ্কডিনে একটা জিনিস দেখতাম যে লিঙ্কডিনের থ্রুতে, মানে লিঙ্কডিন হেল্প মি টু হায়ার গেট দিস জব। আমি বললাম যে এটা কী জন্য লাগাইছে। তো ওই ধরনের প্রোফাইলগুলোর সাথে আমি মানে কমিউনিকেশন করার ট্রাই করতাম।
যে তুমি এই জবটা অ্যাকচুয়ালি লিঙ্কডিনে তুলতে পারছো, তো কমিউনিকেশন এক পর্যায়ে হ্যাঁ লিঙ্কডিনে তুলে, তাও তো জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং লাগতো যে লিঙ্কডিনের থ্রু তো দেশের বাইরে কীভাবে সম্ভব চাকরি হওয়া। সো আমি কী করতাম, লিঙ্কডিন থেকে কোনোটা বিডিএফের সাথে সিমিলার চিন্তা করে লিঙ্কডিনে এমনিতে উইদাউট মানে সিভি সুন্দর করে রেডি করা বা লিঙ্কডিন প্রোফাইলটাকে সাজানো ছাড়া এমনিতে অ্যাপ্লাই করা শুরু করি। তো ওভাবে আমি কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না, মানে কোনো ফিডব্যাকই পাচ্ছি না, মানে শুধু বিডিএফে যে এরকম অ্যাপ্লাই নাও দেয় ওইরকম অ্যাপ্লাই নাও মানে করতেছি, কিছু হচ্ছে না। ওই সময় হচ্ছে যে আমি আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে এখন কাতারে আছে, কাতারে ওকে আমি সেম কথাটাই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, ভাই দেশের বাইরে যেতে চাই জব নিয়ে, কোনো স্টাডি আমাকে দিয়ে হবে না, আমি স্টাডি নিয়ে ইন্টারেস্টেড না, আমি জব নিয়ে ইন্টারেস্টেড, কীভাবে পাইতে পারি, সেটা মিডল ইস্ট হোক সেটা যে কোনো দেশে হোক, আই ওয়ান্ট টু গো গ্লোবাল, কীভাবে পসিবল। ও আমাকে ইনিশিয়ালি সেম সলিউশন দিছে, 3 মাসের জন্য চলে আই, এখানে হচ্ছে তোর অ্যাপ্লাই করবি হয়ে যাবে। আমি বললাম যে ভাই 3 মাসের খেলা এগুলো, আমাকে সবাই সেম কথা বলতেছে, আমিও এটাতে যাবো না, আমি ওটা রিস্ক নিতে না, আমার একটা স্টেবল জব আছে বাংলাদেশে, আমার হচ্ছে ফ্যামিলি আছে, আমি ওই রিস্ক নিতে পারবো না, মানে আমার এখানে কোনো ব্যাকআপ নাই, সোজা কথা। তো গেলে আমি জব নিয়ে যাব। সো দেন হচ্ছে ও আমাকে ওদের ঠিক আছে, আমার একটা ভাইয়া আছে পরিচিত, আর তুমি ওনার সাথে কথা বলো, উনির সাথে কথা বললে তুমি একটা সলিউশন পাবা। আমি বললাম যে কোন ভাই, আমাকে তুমি ইয়া দাও, নাম্বার দাও বা কিছু দাও। বলছে নাম্বার না, আমি তোমার লিঙ্কডিন প্রোফাইলটা দিচ্ছি। দেন ও আমাকে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা দেয়, প্রোফাইলটা ঘেটে দেখলাম যে আপনিও দেশে ছিলেন, এবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, দেন দেখলাম যে আপনি কাতারে চলে গেছেন এবং এখন খুব ভালো একটা কোম্পানিতে জব করতেছেন এবং লিঙ্কডিনের থ্রুতেই জবটা আপনি ম্যানেজ করে দেশের বাইরে গেছেন। আমি বললাম যে ওকে, আমি বললাম যে এটাও কীরকম হবে, ট্রাই করে দেখি। তো ওখান থেকে আপনাকে নক করা, দেন আমার জার্নি আসলে ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনাল ডিসিশন যে আমি আপনাকে নক করছি, হয়তো বা আল্লাহ এভাবে দেখে রাখছে যে হ্যাঁ ঠিক আছে, মানুষটার মাধ্যমে হয়তো আমার কিছু একটা উন্নতি হবে। না, এখানে আসলে আমাদের তো কোনো হাত নাই। ব্যাপারটা হচ্ছে আপনি যদি আল্লাহর কাছে চান, আপনার যদি নিয়তটা ক্লিয়ার থাকে, আল্লাহ তাআলা আপনাকে একটা গাইডেন্স দিবে। ওই গাইডেন্সের একটা উসিলা হচ্ছে আমি, ঠিক আছে, এবং পুশটা তো আপনার দরকার। তো আপনার ওই পুশটা হয়তো আপনি আমার এখান থেকে পুশটা পাইছেন। ওকে, তো যেমন আমরা ইউনিভার্সিটি স্কুল কলেজে পড়াশোনা করি, ইউনিভার্সিটি স্কুল কলেজ কি আমাদেরকে সাকসেস এনে দেয়? না, ওরা আমাদেরকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে যায়, যে ফ্রেমওয়ার্ক থেকে আমরা একটা রেজাল্ট পাওয়ার জন্য প্রিপেয়ার্ড হই, দেন আমরা ট্রাই করতে করতে একটা রেজাল্ট চলে আসে। তা আমাদের তো আমাদের আসলে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের এই ট্যালেন্টগুলোকে প্রপার ওয়েতে প্যাকেজিং করা হয় না। তা আমার কাজ হচ্ছে আপনাকে প্যাকেজিং করা। আমি আপনাকে একটা প্যাকেজিং রেডি করে দিছি। নাও ইউ ওয়ারএভার ইউ গো, ইউ গট এ চান্স, যে হ্যাঁ কথা বলার একটা সুযোগ আপনাকে দিচ্ছে। নাও ইউ ক্যান প্রুভ ইউর সেলফ। সো আপনার প্যাকেজিংটা যদি ঠিক না থাকে, আপনাকে তো কেউ চান্সই দিবে না, মূলত হচ্ছে এটা। এবং উনি অনেক টাকা খরচ করছে এই সেশনের জন্য। আপনারা সম্পূর্ণ কোর্সটা এখন ফ্রিতে পাবেন ইউটিউবে, আমার চ্যানেলে। জার্নিটা একটু বলেন যে আমরা যখন সেশনগুলো নিচ্ছিলেন এবং ওই সেশনগুলোর সময় আপনার যে স্ট্রাগলটা হয়েছে, বিকজ ইউ ওয়ার ওয়ার্কিং, ইউ হ্যাভ ফ্যামিলিজ, অ্যান্ড অলসো আপনার কর্মস্থলটা অনেক দূরে, আপনার বাসা থেকে অ্যারাউন্ড 80 কিলোমিটার্স দূরে। সো হাউ ইউ আর ম্যানেজিং অল অফ দিস থিংস অ্যান্ড অলসো প্রিপেয়ারিং ইউর সেলফ ফর গ্লোবাল মার্কেট? হ্যাঁ, আমার অফিস ছিল হচ্ছে মিরসরাই। সো মিরসরাই থেকে আসলে আমার বাসা হচ্ছে আন্দরকিল্লায়, সো অলমোস্ট 80 to 90 কিলোমিটার। প্রতিদিন আমার 2 ঘন্টা 4 ঘন্টা গাড়িতে চলে যেত। সো প্রতিদিন আসলে অফিস সকালে যাইতাম, আসতাম 7টার পরে, সন্ধ্যা 7টার পরে। তো আমি আমার সেশনগুলো অলওয়েজ সন্ধ্যা 7টার পরে রাখতাম, মানে বাংলাদেশ টাইমে যাতে 8টার পরে হয়। কারণ হচ্ছে যে আমার অফিস থেকে এসে আমি অ্যাটেন্ড করতে পারি। তো অফিস থেকে আসলে সারাদিন অফিস করে এসে আসলে জার্নি করে এসে 2 ঘন্টা জার্নি করে এসে, সো এটা ল্যাপটপের সামনে বসে আপনার কথাগুলো শুনতাম, ইন্টারেস্টিং লাগতো, কিন্তু এদিকে আবার শরীরে বলতেছে ভাই তোমার গায়ে এনার্জি নাই, শুয়ে যাও, ঘুমায় যাও। এমন হয়েছে অনেকবার যে আমি পারতেছি না, আর যে ভাই আজকে বাদ দেওয়া, আজকে একটু রাখাই না, আর পারতেছি না। সো ইট ওয়াজ রিয়েলি মানে কি বলবো, স্ট্রাগলিং একটা টাইম ছিল। তার পিছনে একটা মোটিভেশন আছে। আপনি ভাই যেটা বলছেন যে আপনি বলছেন আমি পেড সেশন নিছি, সো এটার পিছনে একটা কারণ যে এখন জিনিসটা আপনি ইউটিউবে দিচ্ছেন ফ্রিতে। এটা হয়তো মানুষ বুঝবে না যে আপনি যখন একটা জিনিসের জন্য পে করবেন, আপনার মোটিভেশনটা
মোটিভেশন না থাকলেও মোটিভেশন চলে আসবে, যেহেতু আমি ডিটারমাইন্ড, আমি হচ্ছে পুরো ডিটারমাইন্ড যে নো ম্যাটার হোয়াট, মানে আমি আবার দেশের বাইরেই ট্রাই করব, দেশের ভিতরে কোনো চাকরি ট্রাই করবো না। সো আমি পেড কোর্সটাই করছি আপনার কাছে, এবং ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, যেটার রেজাল্ট পাচ্ছি আমি এখন। আমরা মনে করি হচ্ছে এটা প্লাগ এন্ড প্লে, এটা কিন্তু প্লাগ এন্ড প্লে না, প্রত্যেকটা কাজ আপনি নিজে করছেন এবং এখানে আমি কোনো কিছু করে দিই নাই। মেনশন ইট, আদারওয়াইজ পিপল উইল থট দ্যাট আমি আপনাকে সব কিছু করে দিয়েছি, আপনার রেজিউমি থেকে, আপনার লিঙ্কডইন থেকে শুরু করে, আপনার স্ট্র্যাটেজি থেকে শুরু করে। 4টা সেশন ছিল, 4টা সেশনের মধ্যে সেশনগুলো ছিল এমন যে আজকে আমরা সিভি নিয়ে কাজ করব। সো আমার প্রেজেন্ট সিভিটা আমি শো করছি আপনাকে, শো করার পরে আপনি বলেন যে না, এভাবে এই সিভিটা আসলে স্ট্যান্ডার্ড না, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ফরম্যাট আপনারটা বাংলাদেশি ফরম্যাট, আমরা যে বাংলাদেশি কমন ফরম্যাট ছবি টবি লাগাই, অ্যাড্রেস লাগাই, যে সে এই সিভি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল জব মার্কেটে এটা আপনি সুবিধা করতে পারবেন না। ওকে, দেন আমরা সিভি নিয়ে প্রথমে কাজ করি। সিভিতে 1 by 1 আসলে আমাদের স্টার্টিংটা কীরকম হতে হবে, একজন রিক্রুটমেন্ট যখন আপনার সিভিতে পাবে, অনেকগুলা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল এখানে, যেগুলো আপনি ইউটিউবে অনেক কিছু শেয়ার করছেন অলরেডি। সো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আসলে আমি কখনো চিন্তা করি না যে আসলে এভাবে তো জিনিসটা করা যেতে পারে। এটা আসলে ইন্টারেস্টিং যে আসলে আমার ইনফরমেশনটা আমি অলওয়েজ আমরা আসলে রিজিউমি হয়েছে কি, আমাদের দেশে সবাই একই একটা মানে জাতীয় ফরম্যাট, সবাই প্রথমে নাম ঠিকানা থাকবে, বাড়িঘর থাকবে, ওখানে নিজের ইসে থাকবে, কিন্তু আমরা আসলে কখনো কি পয়েন্টগুলো হাইলাইট করতাম না। সো এইরকম আমি শো করতাম, আপনি হচ্ছে আমাকে কারেকশন দিতেন, কারেকশন দেওয়ার পরে হচ্ছে আপনি আমাকে হোমওয়ার্ক দিতেন, হোমওয়ার্কগুলো আবার অফিস থেকে এসে আবার হোমওয়ার্ক করে, আপনার সেশনগুলো কিন্তু গ্যাপ ছিল এরকম যে একটা সেশন করলাম, একটা সেশন 2 দিন বা 3 দিনের মধ্যে, তো আমার 2-3 দিনের মধ্যে কিন্তু কী করতে হবে। তো ওটা ছিল আসলে নিজের সাথে নিজের একটা যুদ্ধ বলা যেতে পারে, কারণ অফিস থেকে এসে আবার ল্যাপটপ খুলে সিভিটা আবার নিজের মতো করে মাথা খাটাই করা, সাজায় আবার দিতাম, আবার কারেকশন যে এটা এইভাবে না, এইভাবে এইভাবে করলে বেটার হবে। সিভির পরে আসছে আমার লিঙ্কডইন প্রোফাইল, সেটা ছিল আর যুদ্ধ। লিঙ্কডইন আমি চালাইছি ফেসবুকের মতো, নাম ঠিকানা ছাড়া, মানে এখানে আমার ধারণা ছিল এরকমই, লিঙ্কডইন মনে হচ্ছে ফেসবুকের একটা হচ্ছে যে একটা প্রফেশনাল ভার্সন। সো ওখানে যাওয়ার পরে আপনার সাথে আমি আমার প্রোফাইলগুলো ঘাটতাম, মানে আপনার প্রোফাইলে আসলে আপনি কী ধরনের কমেন্টস করেন বা কোথায় কমেন্টস করেন, বা আপনার প্রোফাইলের ডিজাইনটা কীরকম, বা আপনি যাদেরকে কমেন্টস করেন ওদেরকে ফলো করার ট্রাই করতাম যে আসলে ওরা কীরকম। সো ওখান থেকে একটা আইডিয়া পাই। দেন আপনি আমার লিঙ্কডইন প্রোফাইল চেক করাবো। ওই লিঙ্কডইনের উপর আবার একটা সেশন ছিল যে আসলে প্রোফাইলটা কীভাবে সাজানো যায়, কীভাবে সাজালে একজন রিক্রুটমেন্ট মানে হচ্ছে এটা দেখে চোখে লাগবে, আবার একজন এইচআরকে কীভাবে লিঙ্কডইনে নক করতে হবে, কিছু সিস্টেম, মানে আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, ভাই জিয়া ভাই আচ্ছা আপনি এইচআর ভাই আমাকে একটা আপনার কোম্পানির চাকরি দেন, মানে আসলে 99% টাইমই হচ্ছে আমরা এইভাবেই ফলো করি। হচ্ছে নো, তুমি একজন এইচআরের সাথে আগে কানেক্ট হবা, আগে হাই হ্যালো করবা, কী অবস্থা দেখবা, ওদের কোম্পানি সম্পর্কে তুমি একটু পজিটিভ ফিডব্যাক দিবা, কোম্পানির কাজগুলো দেখবা, দেন হচ্ছে সে তোমার প্রতি একটা, তোমাকে চিনুক না চিনুক, তোমার সাথে একটা পরিচয় হলো, ইনিশিয়াল একটা ইমপ্রেশন। দেন হচ্ছে ওই প্রজেক্টে তোমরা যে কাজটা করছো ওই জিনিসটা আসলে ইন্টারেস্টিং ছিল, আমি আসলে দেখছি জিনিসটা, মানে তো একজন এইচআর যখন দেখবে যে না এই কনভারসেশন একটা ন্যাচারাল কনভারসেশন, তো এই জিনিসগুলো আসলে আমি কখনো চিন্তা করি নাই। আমি কিন্তু অনেক এইচআরকে নক দিয়েছি এরকম, সিভি দিয়ে আমার এটা জানি, আমরা যেরকম ইমেল পড়েছি লেখা না ওরকম সিভি দিয়ে পাঠাই দিছি, কখন হাই হ্যালো, মানে চিন্তা করতাম যে এইচআর সিভি, ওর কাজই হচ্ছে সিভি রিসিভ করা। নো, লিঙ্কডইনেও যদি সিভি রিসিভ করে, ইমেলে যদি সিভি রিসিভ করে, আসলে জিনিসটা ওর থেকে হাজার সিভি আসে ডেইলি, ও হাজার সিভি লাগলা সিভি থেকে আমাকে কেন চুজ করবে, ওই জিনিসটা কখনো মাথায় আসে নাই। গ্লোবালি সব জায়গায় রিচ আউট করতেছেন, কোন জিনিসটা কাজ করছে, এবং যেমন আপনার আগে যেখানে অ্যাপ্লাই করতেন আপনি, সেখানে এখন আপনি নতুনভাবে যে যখন আপনি অ্যাপ্রোচ করতেছেন, বা নতুনভাবে যখন আপনি চিন্তাভাবনা করে আপনার প্রোফাইলটাকে অ্যাপ্রোচ করতেছেন, তখন আপনি কি ডিফারেন্স পাইলেন? আগে আমি যেটা করতাম, লিঙ্কডইনে আমার সিভি আপলোড করা আছে, আমি জব ডেসক্রিপশন যেটাই হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখছি বা অটোমেশন ইঞ্জিনিয়ার দেখছি, ওখানে গিয়ে অ্যাপ্লাই নাও, 30 সেকেন্ডে কাজ শেষ, অ্যাপ্লাই করা শেষ।
এটা ছিল আগের, মানে আমার লিঙ্ক আপনার সাথে আপনার সেশনগুলো নেওয়ার আগে আমার মানে কর্মকাণ্ড লিঙ্কডিনে। ইন্ডিভিজুয়াল জবের জন্য আপনার নিজের জবটা নিজের রেজিউমিটাকে কাস্টমাইজ করা, এটাকে আপডেট করা, ওই কাজটা আমি কখনো করতাম না। কেন করতাম না? কারণ হচ্ছে যে মানে এটা সিভিতে আপডেট করা আছে, কী লিখবো এখানে। সো ওটা আপনার সাথে আমি যখন 1-to-1 সেশন করি তখন আসলে বুঝতে পারলাম যে ডেসক্রিপশন কেন আমার সিভিতে সাথে ম্যাচ করানো ইম্পর্টেন্ট। কারণ ওরা কি চাচ্ছে আর আমি কি জানি, ওই জিনিসটা যদি ওরা ম্যাচ হয় তাহলে কিন্তু ক্লিক করতে পারে, ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। ফিডব্যাক আসা শুরু হয়েছে, আগে কোন ফিডব্যাক পেতাম না। তো ফিডব্যাক যখন পাচ্ছি আস্তে আস্তে তখন মানে একটা মোটিভেশন কাজ করতেছে না, মনে হচ্ছে যে আজকে না হোক কালকে না হোক পরশু কিছু না কিছু একটা হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি সবাইকে বলি যে মানে আপনি যদি মুভ না করেন, আপনি যদি গ্রো না করেন, ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক। ইফ ইউ আর নট চেঞ্জিং এনাফ, ইফ ইউ আর নট মুভিং ফরওয়ার্ড, ইউ আর গোয়িং ব্যাক অ্যাকচুয়ালি। দ্যার ইজ নাথিং কল কনস্ট্যান্ট। আপনি কনস্ট্যান্ট নাই, আপনি প্রত্যেকদিন আপনাকে মুভ করতে হবে লিটল বিট। আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি রেগুলার জব করতেছি, বাসায় আসতেছি, বাসায় এসে আবার আমি প্রতিদিন লিঙ্কডিনের মধ্যে খুঁজতাম কোথাও কোথাও অ্যাপ্লাই করবো। রাতে বাসায় এসে আবার ওগুলা অনুযায়ী করে একটার জন্য করে হচ্ছে আবার রিজিউমে আপডেট করতাম। রিজিউমে আপডেট করে ওই প্রোফাইলের সাথে কানেক্টেড HR কে আছে বা কোম্পানি কে আছে না আছে এগুলো খুঁজে বের করা, মানে হচ্ছে ওই আমি লিঙ্কডিনের পিছনে অনেক সময় দিয়েছি। আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে। আমি যখন আজকে থেকে 5-6 বছর আগে আমি যখন জব সার্চ করা শুরু করছি, লিটারেলি আমি মানে আমার পার্সোনাল লাইফ বাদ দিয়ে যে সময়টা আমি পাইতাম, সেটা আপনি গাড়িতে বলেন, যেহেতু বাসে চড়তাম আমরা, গাড়িতে বলেন, বাসায় বলেন, ঠিক আছে, রাস্তায় হাঁটতেছি, শুধু লিঙ্কডিন ছাড়া কোনো কথা নাই। সেম সিচুয়েশন, মানে লিঙ্কডিন তখন আমি তখন অন্য অ্যাপস ইউজ করা কমাই দিছি। মানে আমি হচ্ছে তখন আমি 24 ঘন্টা শুধু আমি এখন নর্মালি যেটা হয় আর কি, মানুষ আমরা কী করি, ইনিশিয়ে ঢুকার সময় ফেসবুকে ঢুকি, নাহলে হোয়াটসঅ্যাপে ঢুকি। হোয়াটসঅ্যাপ ঠিক আছে, ইম্পর্টেন্ট কমিউনিকেশন বা অফিসের চ্যাট, বাট মুখস্থ ফেসবুক বা টুইটার বা হচ্ছে ইয়াতে ইনস্টাগ্রামে মানুষের মুখস্থ আমরা এখানে ঢুকে স্ক্রলিং করি কন্টিনিউয়াস। তা আমি এগুলোকে আমি কী করছি, আমার হোম পেজ যেটা, হোম পেজের মধ্যে আমি শুধু লিঙ্কডিন আর হোয়াটসঅ্যাপ ছাড়া কিছু রাখি নাই, বাকি সবগুলোকে হোম পেজ থেকে সরা গেছি। ঢুকলে হোয়াটসঅ্যাপে ঢুকো, নাহলে এত ঢুকো। তো ওটা হয়তো হয়েছে কি, আমার কন্টিনিউয়াস মানে অটোমেটিক আমার মানে আনকনশাস মাইন্ড আমি লিঙ্কডিনে ঢুকে যেতাম, লিঙ্কডিনে ঢুকে স্ক্রলিং করতাম, লিঙ্কডিনে স্ক্রলিং করতাম। যেহেতু আমার যেসব রোল মানে আমি যেসব রোলের জন্য আমি ট্রাই করতেছি, ওইসব রোলে যারা কাজ করতেছে অলরেডি বিভিন্ন কোম্পানিতে, ওইসব কোম্পানিগুলো দেখতাম, কারা কারা আছে দেখতাম, কোন কোন দেশ থেকে আছে দেখতাম, বাংলাদেশি কেউ আছে কিনা দেখতাম, বাংলাদেশি থাকলে সেটা আসলে আমাদের ভার্সিটি কেউ কিনা বা পরিচিত মধ্যে কেউ আছে কিনা, বা যারা পরিচিত আছে ওরা কোন কোন জায়গায় আছে দেশের বাইরে, এগুলো কাটতে কথা বলতে মানে আবার জগৎটা হয়ে গেছে লিঙ্কডিনময়। এখন কারেন্টলি যে জবটাতে আপনি ল্যান্ড করছেন, ওকে, এই জবের ল্যান্ডের ক্ষেত্রে আপনার কোন স্ট্র্যাটেজিটা আপনার আসলে কাজ করছে? আপনি কয়েকটা স্ট্র্যাটেজি শিখাই দিয়েছিলেন যে প্রথমে দেখতে হবে যে ওই কোম্পানিতে আমাদের কোনো অ্যালামিনি আছে কিনা। যদি অ্যালামিনি থাকে তো ভেরি গুড। না, এই কোম্পানিটা আপনি পাইলেন কিভাবে? আগে এটা বলেন, আপনি এই কোম্পানিটা সিলেক্ট করলেন কেন? আচ্ছা, এই কোম্পানিটি সিলেক্ট করছি এরকম, আমি প্রথমত লিঙ্কডিনে আমি হচ্ছে আমার যেসব স্পেসিফিক রোল, সাপোজ আমি অটোমেশন ইঞ্জিনিয়ার রোলের জন্য ট্রাই করতেছিলাম বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো যখনই আমি এই ধরনের রোল পাইতাম ওখানে আমি অ্যালার্ট দিয়ে রাখতাম লিঙ্কডিন থেকে, তো যাতে আমি ইমেলে আমি যদি মিস করে যাই তাহলে আমি যদি ইমেলে পাই, আমি কন্টিনিউয়াস কিন্তু আবার আমার ইমেল চেকিং অনেক বাড়াই গেছি তখন, লিঙ্কডিন ইমেল এই দুইটার মধ্যে সুইচিং। তো এখানে যখন দেখলাম যে এখানে একটা রোল আমি ইমেলের মাধ্যমে পাইছি যে এরকম একটা কোম্পানি, সো ফার্স্ট অফ অল আমি আসলে চায়না দেখে প্রথমত আমার যেহেতু আমার টার্গেট ছিল আমি মিডল ইস্টের দিকে যাবো, সো তারপর আমি একটু চিন্তা করলাম আচ্ছা অটোমেশন রোল, তারপর লিঙ্কডিন ঢুকার পর দেখি ওই কোম্পানির প্রোফাইলে ঢুকে দেখেছি আমাদের একটা অ্যালামিনি এখানে অলরেডি কাজ করতেছে, ওয়ান অফ দ্য অ্যালামিনি ওয়ার্ক হিয়ার বাই সেম ইউনিভার্সিটি। সো ওইটা দেখে আমি একটু ইন্টারেস্ট পাইলাম, ওকে দেখি, ট্রাই করে দেখি, যিনি কাজ করতেছে ওনার সাথে কমিউনিকেট করার ট্রাই করি। সো ওনার সাথে নক দিছি, উনিও মানে তখন আসলে অ্যাভেলেবেল ছিলেন না। কমিউনিকেট করার পরে
উনি বললো যে উনি আসলে জানেন না, মানে এখানে একটা রোল, মানে এখানে একটা মানে হচ্ছে যে একটা মানে পোস্টিং হয়েছে, এটা আসলে উনি জানতেন না। আমি ওনাকে শেয়ার করলাম যে ভাই এরকম এরকম, এখন আপনি কি পজিশন আছেন বা এই পোস্টিংয়ে সিমিলার কিনা। তো আমি তো সেম পোস্টে আছি, মানে আমি আসলে এটা কখন হয়েছে আমি জানি না। সো উনি আমাকে ফার্স্ট ইনফরমেশন দিলেন, হয়তো তা আমি বললাম যে ভাই আপনি কীভাবে পাইছেন জবটা। সো উনিও আসলে সেম, উনি আসলে চায়না ছিলেন আগে থেকে। তো চায়না ছিলেন, চায়না যেহেতু ছিলেন উনি ওখান থেকে অ্যাপ্লাই করে, ওখান থেকে উনিও লিঙ্কডিনের থ্রুতে পাইছে জব, বাট উনি যেহেতু অলরেডি চায়না ছিলেন তো ওনার জন্য জব পাওয়াটা ইজি ছিল। উনি কিন্তু আমার মতো বাংলাদেশ থেকে ডিরেক্ট ওই কোম্পানিতে যায় নাই, উনি হচ্ছে চায়নাতে অলরেডি একটা জবে ছিল। সো চায়না থেকে উনি ওখান থেকে জবটা পাইছে। তো আমি ওনাকে বললাম যে ভাই এটা এখন আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে, তো তুমি জাস্ট লিঙ্কডিনে তো অ্যাপ্লাই করো, আই হোপ এটা ওয়ার্ক করবে, যেহেতু আমি অলরেডি কাজ করতেছি এবং ওদের একটা ভালো ইমপ্রেশন আছে আমাদের বাংলাদেশ সম্পর্কে, ওটা খুব একটা ভালো ইমপ্রেশন আছে এবং বাংলাদেশে বেশ কিছু প্রজেক্টও আছে ওদের, এবং ওরা ওয়ার্ল্ড ওয়াইড রিক্রুট করতেছে, মানে গ্লোবালি রিক্রুট করতেছে। ওই ইনফরমেশন আমার খুব দরকার ছিল, মানে গ্লোবালি রিক্রুট করতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একটু বলে রাখি এখানে, এখানে বলে রাখি ভিউয়ার্সদের জন্য। আপনারা যারা গ্লোবালি জব সার্চ করতেছেন, যখন দেখবেন একটা কোম্পানি অনেক বেশি ভার্সেটাইল টিম মেনটেন করতেছে, তখন এটা একটা পজিটিভ ধরে রাখবেন যে ওরা অলরেডি ওয়েলকামিং যে গ্লোবাল ক্যান্ডিডেটের জন্য। দিস ইজ ওয়ান। সেকেন্ড ওয়ান, ইফ দ্যার ইজ এনি ওয়ান এশিয়ান, লাইক বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, ইন্ডিয়ান থেকে হোক, ইউ হ্যাভ এ চান্স দেয়ার। সো টেক ইট অ্যাজ আ পজিটিভ। হ্যাঁ বলেন ভাই। সো ইনফরমেশন আমার জন্য ইম্পর্টেন্ট ছিল যে ওরা গ্লোবাল রিক্রুট করতেছে, হয়তো গ্লোবাল কেন রিক্রুট করছে, ওদের ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট এখন, মানে ওদের প্রজেক্ট এখন হচ্ছে ওরা চায়না বেস নাই, এখন ওরা চায়না থেকে এখন বের হয়ে ইউএসএতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে। সো ওদের আসলে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে ওরা গ্লোবাল রিক্রুটমেন্ট করতেছে। সো এটা আমার জন্য আসলে একটা পজিটিভ একটা ব্যাপার ছিল যে ওকে গ্লোবাল রিক্রুটমেন্ট যখন করতেছে, এবং আমার অলরেডি বাংলাদেশি একজন আছে অলরেডি, এবং উনি ওখানে পারফর্ম করতেছে, তার মানে আই হ্যাভ এ চান্স। তখন পর্যন্ত আমি শিওর না আসলে কী হবে। তো দেন হচ্ছে আমি ওখান থেকে লিঙ্কডিন থেকে ওদের কোম্পানি থ্রুতে অ্যাপ্লাই করি, নাম্বার ওয়ান। অ্যাপ্লাই করার পরে ওদের যে পোস্টিংটা দিছে, ওনার যে এইচআরের সাথে আমি বেসিক্যালি হাই হ্যালো করা শুরু করি। আমি কী করছি, ওদের অ্যাকচুয়ালি কী প্রোডাক্ট নিয়ে কাজ করে তা আমি অলরেডি অ্যালামিনে আছে, উনি কাজ করতেছে, উনি জানে। তো ওদের প্রোডাক্ট নিয়ে আমি একটু রিসার্চ করলাম যে এই কী প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারপর হচ্ছে ওদের প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে আসলে কী ধরনের কাজ করে, কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এবং বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি ওদের থেকে ইকুইপমেন্ট কিনে নিয়ে গেছে। বাংলাদেশে অলরেডি একটা প্রজেক্ট আছে ওদের, দুটো প্রজেক্ট অলরেডি ওরা, তোর বাংলাদেশ সম্পর্কে খুব একটা ভালো পজিটিভ ওদের একটা ধারণা আছে। দেন আমি ওই খবরগুলো সব নিয়ে এসেছি যে বাংলাদেশে ওরা কোথায় কোথায় সাপ্লাই দিছে, কোথায় কোথায় কাজ। এটা রিসার্চ করছেন এবং ওই রিসার্চটাকে আপনি কমিউনিকেশনের জন্য ইউজ করছেন, নট লাইক জাস্ট হাই হ্যালো। দিস ইজ হোয়াট মোস্ট অফ দ্য পিপল মেক মিস্টেক্স, যে জাস্ট হাই হ্যালো করে দেয়। আপনি একটা ডিপ রিসার্চ করে কোম্পানি সম্পর্কে দেন আপনি অ্যাপ্রোচ করেন। সেটা হচ্ছে আমি কাজ করতাম, সেটা হচ্ছে সাপোজ আমি কোম্পানি ওয়াইজ আমি একটা নোট ডাউন করতাম যে গুগল নোট যেটা আছে, গুগল নোট একটা সুবিধা হচ্ছে এটা মানে অটো সেভ হয়ে যায়, যা লিখে সেটা অটো সেভ হয়ে যায়। তা আমি অলওয়েজ লিঙ্কগুলো কালেক্ট করে রাখতাম এই কোম্পানির প্রোফাইল, এটা ওদের কারণ হচ্ছে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছি, আমার এত কিছু মনে থাকবে না হুট করে যখন কোথাও যদি। তো আমি যখন একটা জায়গায় অ্যাপ্লাই করতাম ওই কোম্পানির প্রোফাইল নিয়ে রিসার্চ করে ওদের কি পয়েন্ট কী, ওরা কী নিয়ে কাজ করতেছে, বাংলাদেশে এটা কোনো এরকম প্রজেক্ট আছে কিনা, বা আমি যে রোল আছি ওই রোলটা অ্যাকচুয়ালি ওদের জন্য ফিট কিনা, সবগুলো মিলে আমি এই কোম্পানির সঙ্গে রিসার্চ করছি। দেখি যে বাংলাদেশে অলরেডি দুটো প্রজেক্ট আছে, দুটো বড় বড় কোম্পানি ওদের থেকে ইকুইপমেন্ট কিনে নিয়ে গিয়ে বাংলাদেশে অলরেডি ওরা ইনস্টল করছে, সেল করছে। এবং সো আমি এইচআরের সাথে কমিউনিকেশন স্টার্ট করছি এরকম যে তোমাদের তো বাংলাদেশে খুবই দুইটা স্বনামধন্য বড় বড় কোম্পানি তোমাদের থেকে ইকুইপমেন্ট নিয়ে গেছে, এবং আমি রিসেন্টলি আমি দেখলাম যে ওদের এখানে এরকম একটা প্রোডাক্ট, ওরা হচ্ছে যে টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচার করে, এবং যারা টায়ার মানে গাড়ির চাকা যেগুলা কার, ট্রাক বা আদার্স, ওই বাংলাদেশের মধ্যে দেখলাম যে যমুনা গ্রুপ এবং মেঘনা গ্রুপ, এই দুইটা গ্রুপ ওদের থেকে ইকুইপমেন্ট নিয়ে গেছে।
তো ম্যাগনা গ্রুপ, যমুনা গ্রুপ আমরা সবাই চিনি। তো আমার এটা খুঁজে বের করতে খুব বেশি সময় লাগে না ইন্টারনেট থেকে, যে আসলে ওদের কোন ব্র্যান্ডে কী নামে ব্র্যান্ডিং করতেছে বা কীভাবে করতেছে। দেন আমি এইচআরের সাথে কমিউনিকেট করছি ভাবে যে তোমরা তো এরকম সাপ্লাই দিচ্ছ বাংলাদেশে, এবং ওদের ইকুইপমেন্টগুলো আমার আসলে এরকম ওদের প্রোডাক্টগুলো আমরা তো ইউজ করতেছি সবাই, মানে খুব খুব ভালো প্রোডাক্ট উৎপন্ন হয়, মানে আপনাদের ইকুইপমেন্ট দিয়ে ওই প্রোডাক্টগুলো খুব ভালো মানের প্রোডাক্ট, এবং বাংলাদেশে খুব ভালো সেল হচ্ছে এগুলো। এইভাবে একটা জাস্ট কনভারসেশন স্টার্ট করছে, ও জিনিসটা খুবই মজা পাইছে। দেন আমি বললাম যে এরকম একটা তোমাদের পোস্টিং হয়েছে, এবং আমি তো বর্তমানে হচ্ছে এরকম এই ধরনের রোল, সিমিলার রোল বাংলাদেশে প্লে করতেছি। আমি এখন খুব ইন্টারেস্টেড, মানে তোমাদের ইকুইপমেন্ট প্রসেসগুলো কীভাবে হয় না হয়, এবং আমি আসলে রিয়েলি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইউর কোম্পানি ডিটেলস কোম্পানিতে। দেন তোমাদের কোম্পানি তো কয়েকটা ইভেন্ট হয়েছে, তখন রিসেন্টলি কয়েকটা ইভেন্ট হয়েছে, ওদের ইভেন্টও আমি ফলো আপ করছিলাম। হ্যাঁ, তোমাদের ইভেন্টে অনেকগুলো আমি ইকুইপমেন্ট দেখলাম যেগুলো খুব ইন্টারেস্টিং, এবং ওরা কয়েকটা মানে নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। ওই প্রোডাক্টগুলো নিয়ে ওদেরকে বললাম যে তোমাদের এই প্রোডাক্টটা আসলে ইন্টারেস্টিং, মানে এই প্রোডাক্টটা কিন্তু ইউনিক। সো জিনিসগুলো শোনার পর ও বুঝতে পারলো যে মোটামুটি ওদের কোম্পানি নিয়ে আমার হ্যাঁ সেটা ইন্টারেস্ট আছে, এবং আমি সব ধরনের রিসার্চ শেষ করে ফেলছি। না, অনেকে যেটা করে, আমার আপনার কোম্পানি সম্পর্কে ইন্টারেস্ট আছে, কিন্তু আমি আপনার কোম্পানি সম্পর্কে কিছুই জানি না। ভাইয়া, আপনার যদি ইন্টারেস্ট থাকে, গো থ্রু অ্যান্ড টেল মি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট। দ্যাট ইজ অ্যাকচুয়ালি জেনুইনলি ওয়ার্কস। এটা তো আপনি হচ্ছে কি জেনুইন এক্সাম্পল এটার। তো মানে ওই জিনিসগুলো আমি মনে করি যে আমার খুব বেশি ভালো ক্লিক করছে, যে হ্যাঁ মানে ও তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রাখে, এবং ওই প্রোডাক্ট সম্পর্কে এবং খুব ভালো। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের যে একটা ওপেনিং হচ্ছে, জব পোস্টিং হচ্ছে, এটা কি মানে হচ্ছে আমার জব ডেসক্রিপশনের সাথে খুব ম্যাচ করে? আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু মেক মোর কন্ট্রিবিউশন, মানে হচ্ছে আমি তোমার কোম্পানিতে আরও মানে বেটার কন্ট্রিবিউশন করতে পারবো, এবং তোমার ইকুইপমেন্ট সম্পর্কে আমার আইডিয়া আছে, যেহেতু অটোমেশন জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল একটা জিনিস, সেখানে খুব বেশি নেই। এবং আমি বললাম যে আমি এই জিনিসগুলো পারি, এবং ওদের এখানে মানে হচ্ছে ওদের যে অটোমেশন সিস্টেম যে ইউজ করে, ওটা আমাদের বাংলাদেশে খুবই কম ইউজ করে, বাট ওটা সম্পর্কে আমার বেসিক আইডিয়া ছিল। তাই বললাম হ্যাঁ আমাদের এই জিনিসগুলো আমার মোটামুটি আইডিয়া আছে, এমন না যে আইডিয়া না, একদম এরকম না, বাট প্রোডাক্ট ডিফারেন্ট আর কি। প্রোডাক্ট কেউ আইবিবি ইউজ করে, কেউ সিমেন্স ইউজ করে। তো আমি বললাম যে তোমাদের এই প্রোডাক্ট মানে এই সম্পর্কে আমার খুব আইডিয়া আছে, এবং আমি চাইলে তোমাদের এখানে ভালো কন্ট্রিবিউশন রাখতে পারবো। তো ওইভাবে একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করার পরে দেন বলো যে ইউ ক্যান অ্যাপ্লাই টু আওয়ার লেটেস্ট ওপেনিং। ও আমার নিজ থেকে বলতেছে ইউ ক্যান অ্যাপ্লাই টু, তো আমাকে বলছে আমি অলরেডি অ্যাপ্লাইড। ওদের ডু ওয়ান থিং, ওরা বলছেন নর্মালি ইমেল এবং লিঙ্কডিন থেকে উইচ্যাট বেশি প্রেফার করে, কারণ যারা চায়নাতে আসছে বা চায়না সম্পর্কে জানে, ওরা উইচ্যাট এবং আলিপে। উইচ্যাট ওরা হচ্ছে ওদের জন্য সুপার অ্যাপস, উইচ্যাটের নাই এমন কিছু নাই। তো ডু ইউজ উইচ্যাট? আনলাম হ্যাঁ উইচ্যাট ইউজ করি, আমার তো উইচ্যাট ছিল তখন। তো আমাকে উইচ্যাট আইডি দিয়েছে, উইচ্যাটে কানেক্ট করেছে, ওখানে হাই হ্যালো শুরু হয়ে গেছে। বলছে কি দেখো তুমি আমার সিবিটা এখানে দাও। দেন ওকে ও সিবি দেওয়ার পরে ও একটা গ্রুপ বানাইছে ওখানে। গ্রুপটা হচ্ছে ওদের হেড অফ এইচআর, তারপর হচ্ছে ও নিজে, এবং হচ্ছে ওখানকার যে টেকনিক্যাল হেড। সো পজিটিভ হ্যাঁ মানে হচ্ছে আমি তখন একটু ঘোরের মধ্যে আছি, আমার জন্য কি হচ্ছে আমি আসলে বুঝতেছি না। উইচ্যাটে নিয়ে গেছে, এখন ওখানে সিবি দিচ্ছি। হ্যাঁ, সো অ্যারাউন্ড বাংলাদেশে ঈদ হয়েছে অ্যারাউন্ড এপ্রিলের দিকে, না মার্চ বা ঈদের এক সপ্তাহ আগে, মানে রোজা হচ্ছে তখন 20-22টা হবে। তখন আমাকে ওরা উইচ্যাট আমাকে পার্সোনালি নক দিছে এইচআরে। সো এইচআর নক দিয়ে বলতেছে যে আমাদের যে হেড অফ এইচআর ও এখন দেশের বাইরে আছে, চায়নার বাইরে আছে, সো ও আসলে আমি তোমার সাথে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করবো। ঠিক আছে ইন্টারভিউ অ্যারেঞ্জ করো, ইন্টারভিউ দেওয়ার জন্য তো কিছু করতেছি মনে এটা বলছে আর কি। হচ্ছে ওকে শিওর, নো প্রবলেম। তা আমি ওর সাথে এমনিতে মানে এমন না যে ও আমাকে ইন্টারভিউর জন্য ডাকবে বা ওটা না করে, আমি কিছু ওর সাথে আমি ডে টু ডে একটা কমিউনিকেশন রাখার ট্রাই করছি। যেহেতু আমাকে সে লিঙ্কডিন থেকে উইচ্যাটে নিয়ে আসছে,
একটা গ্রুপ বানাইছে, তো দ্যার ইজ এ পসিবিলিটিস। তা আমি ওই পসিবিলিটিসটাকে ও আবার ইন্টারেস্ট যাতে না হারায়, তো আমি ডে বাই ডে ওদেরই হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ওকে বিভিন্ন কোয়েশ্চেন করতাম, যে হ্যাঁ তোমাদের এটা নিয়ে কী হচ্ছে বা প্ল্যান কি, তোমাদের নেক্সট ইভেন্ট কখন হবে। তো এটা করতে করতে হয়েছে কি, ওরা হচ্ছে ঈদের ঠিক এক সপ্তাহ আগে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করছে। তো ইন্টারভিউটা হয়েছে জুমে হচ্ছে ওদের হেড অফ এইচআর ছিল, এইচআর ছিল যিনি ছিল উনি হচ্ছে ট্যালেন্ট রিক্রুটমেন্টের হেড ছিল। তারপর হচ্ছে আমার যিনি বস বর্তমানে, তা আমার বস ওই ইলেকট্রিক্যাল অটোমেশনের হেড, প্রায় 4 বা 5 জন। তো এর মধ্যে 4 জন ছিল হচ্ছে এইচআর, আরেকজন ছিল হচ্ছে যে আমার বস। দেন হচ্ছে যে ইন্টারভিউ হয়েছে আর কি। ইন্টারভিউ হ্যাঁ, ইন্টারভিউ যখন হয়েছে, ইন্টারভিউতে ইন্টারভিউ আমার 3 বার হয়েছে। তো আমার ফার্স্ট ইন্টারভিউটা ছিল জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন টাইপের। বেসিক ইন্ট্রোডাকশন মানে হচ্ছে যে কী করো, মানে খুবই ক্যাজুয়াল। ও নিজে বলে দিয়েছে, ইচ্ছা বলছে দেখো এরকম টেকনিক্যাল ইন্টারভিউ না, এটা শুধু আমরা হাই হ্যালো করবো। তো ঠিক আছে হাই হ্যালো করি, সমস্যা কি, হেড অফ এইচআর আছে এখানে। গ্লোবালি জবগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম এইচআররা খুবই ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হয়, এবং দে অ্যাকচুয়ালি ডেলিভার এ লট অফ ইনফরমেশনস আপফ্রন্ট, আপনি যাতে ইন্টারভিউতে খুব ভালো পারফর্ম করতে পারেন। অলসো দে উইল টেল ইউ হোয়াট উইল বি দ্য টাইপ অফ দ্য কোয়েশ্চেন্স ইউ আর গোয়িং টু ফেস, সো দ্যাট ইউ ক্যান গেট প্রিপেয়ার্ড। এটা এমন না যে মানে এটা গোস্টেড, আপনি জানেন না কি হবে, এরপরে আপনি কার সাথে কথা বলবেন আপনি জানেন না, এটা কি টেকনিক্যাল ইন্টারভিউ নাকি এটা বেসিক ইন্টারভিউ আপনি জানেন না, এরকম কোনো কিছু না। আমাকে যখন হচ্ছে সে ইন্টারভিউতে হচ্ছে তখন মানে স্টার্ট হবে, মানে ও যখন জয়েন করছে বলছে যে দেখো এখানে আমাদের আদার্স এইচআররা থাকবে, তোমার হেড, তোমার বস থাকবে। তোমার বস মানে আমাকে অলরেডি বলা শুরু করছে তোমার বস। তো আমি বলছে আমার বস ঠিক আছে, এখন তো চাকরিতে জয়েন করি নাই, মানে বস হয়ে গেছে মানে ও। তো আমি একটা মানে জিনিসটা পজিটিভলি নিছি, ও খুব সিরিয়াস। ওরা মোটামুটি মানে 50% অলমোস্ট, মানে আমার মনে হচ্ছে তখন 50% রিক্রুটমেন্ট করে হয়েছে মনে। দে জাস্ট ওয়ান্ট টু টেস্ট, they just want to see how confident I am. তো ও আমাকে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছে, বেসিক কোশ্চেন। দেখো সাপোজ মানে আমরা তোমাকে হায়ার করলাম, তোমাকে রিক্রুট করলাম, ওকে, আর ইউ রিয়েলি গোয়িং টু কাম ইন চায়না ফর দ্য জব? শিওর, হোয়াই নট। মানে ওই কোশ্চেনটা খুবই আমার ইন্টারেস্টিং লাগছে। আর ইউ শিওর? Yes, I'm 100% sure. I'm ready to join your team. এবার বলো, ওরা বলছে দেখো তোমার ফ্যামিলি কি রাজি থাকবে, মানে তোমার বাবা মা তোমরা কি রাজি হবে? হ্যাঁ শিওর, আমি অলরেডি মানে হচ্ছে আমি ওদের সাথে কথাবার্তা বলছি এবং ট্রাই করতেছি, ওরা জানে। ওদের কাছে একটা এটা মানে স্বপ্নের মতো যে অন্য একটা দেশ থেকে এখানে এসে চাকরি করবে। চাইনিজ পিপলদের জন্য এটা আসলে খুবই অবাক করার একটা বিষয়, এবং ওরা খুবই ফ্যামিলি সেন্ট্রিক, খুবই ফ্যামিলি কেন্দ্রিক। ওরা আমার জন্য তো অনেক অবাক করার বিষয় যে আমি বাংলাদেশ থেকে চায়নাতে গিয়ে জব করতেছি, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং আছে। আমি কখনো চিন্তা করি নাই যে আসলে বাংলাদেশি লোকজন চায়নাতে গিয়ে জব করবে। এক্স্যাক্টলি, মানে ইভেন আমি এখানে চায়না আসার পর দেখতেছি এখানে অনেক বাঙালি চাকরি করতেছে। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট ছিল, এখন জব ঢুকে গেছে এরকম, এবং ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে। এই দেন এটা আমার ফার্স্ট ইন্টারভিউ গেছে। ফার্স্ট ইন্টারভিউতে হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন। সেকেন্ড ইন্টারভিউতে গিয়ে ওরা আমাকে হচ্ছে সিভি দেখে আবার কোশ্চেন শুরু করলো। তো তখন হচ্ছে যে আমাদের যে জিএম, মানে আমাদের এখানে প্রতি ডিভিশনের একটা প্রোডাক্ট ডিভিশনের জিএম আলাদা, সো উনি হচ্ছেন মহিলা মানুষ। তো এখানে ম্যাক্সিমাম জিএমই বা বসই হচ্ছে একদম মেয়েদের বেশিরভাগ সময় মেয়েরাই থাকে। সো ও একটা প্রথমে উনি জাস্ট সাইলেন্ট ছিল। প্রথমে আমার বস আমাকে কোয়েশ্চেন করা শুরু করলো, যে টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো শুরু করলো, যেটা হলে কীরকম হয়, এরকম হলে কীরকম। তো ওরা মোটামুটি একটা টেস্টিংয়ের মধ্যে দিয়ে গেছে যে কী কাজ করছো, ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো করতেছে আর কি, এবং ওদের ওখানে যে কাজগুলো হয় ওই জিনিসগুলো ওরা সার্কুলেট করতেছে, এবং তুমি এইগুলো জিনিসগুলো আইডিয়া আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ আমি এগুলো করছি, আইডিয়া আছে, এবং আমি এখানে অলরেডি এগুলা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছি, রেগুলার কাজ এগুলোই করতেছি আমি এখন। তো এগুলো করার পরে লাস্ট মোমেন্টে এসে জিএম হচ্ছে এইচআরকে বলতেছে আমি আসলে আমার লাইফে
মানে এত সুন্দর ডিটেলস, একটা ছোটোখাটো মানে শর্টকাটের মধ্যে এত ডিটেলস রিজিউমে কখনো দেখিনি। মানে ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিভি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। তো আমি আমার রিজিউমের মানে কমপ্লিমেন্ট শুনে আমি মানে কী বলবো, আমি আসলে নিজে অবাক হয়ে গেছি। তো আমি আসলে বললাম যাক এতদিন কষ্ট করছি, এটা সার্থক হয়েছে। তো ওটা আমার এটা ছিল এরকম, মানে আমি আসলে কী বলবো আমি বুঝতেছি না। আসলে আপনি যদি কোনো জায়গায় এফোর্ট দেন, সেটা যেখানেই হোক, সেটা আপনার আপনার যেখানেই হোক, ফেসবুকে হোক, আপনার লিঙ্কডিনে হোক, আপনার রেজিউমিতে হোক, যদি আপনি জেনুইনলি এফোর্ট দেন, ইট উইল গেট পেইড টুডে অর টুমোরো, ইট উইল গেট পেইড, ইট উইল গেট পেইড। মানে আমার মোমেন্টে এত বেশি ভালো লাগতেছিল যে মানে ফাইনালি সামন মানে আমাকে মানে ওই পজিশনে গিয়ে ওই পজিশনে একটা মানুষ আমাকে ডিরেক্টলি ওপেনলি আমাকে বলেছে তো মানে আমি আমার লাইফে এরকম সুন্দর ছিল আমি দেখি নাই। তো মানে আমি আসলে মানে আমি মানে কি পুরো মানে কি বুঝতেছিলাম না আসলে। এবং আমি গত যে ভিডিওটা দিছি এটা হচ্ছে রেজিউমি নিয়ে, এক্স্যাক্টলি এই সেম সিভিটা কিন্তু আমি এক্সপ্লেন করছি আপনাদের জন্য, এবং আমার ভিডিওতেও এক্সপ্লেন করা আছে এবং এটা দেওয়াও আছে লিঙ্ক। আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন। সো ইটস দেয়ার ফর ইউ, এভরিথিং ইজ ফর ইউ টু হেল্প, আপনাদেরকে হেল্প করার জন্যই, ঠিক আছে? তো আপনারা এখান থেকে রিসোর্স নেন, ওটা নিয়ে কাজে লাগান। এবং এটা একটা জ্বলন্ত উদাহরণ, এক্সাম্পল। আমি তো নিজেই জব করতেছি আলহামদুলিল্লাহ দেশের বাইরে, আমার এই টেমপ্লেট ইউজ করে করতেছে। এখানে আমি এই পর্যন্ত যতজনকে আমি সিবি এই সেম ফরম্যাটে দিছি, প্রত্যেকে ইন্টারভিউ, ইভেন এখন এই রাইট নাও এই মুহূর্তে একজন ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে, কাতারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন আমি যখন এক্সপ্লেন করা শুরু করছি যে আমার কোম্পানিতে আমি এই জিনিসগুলো আমি জানি, এই জিনিসগুলো আমি করি, এই জিনিসগুলো আমি লিড দিই, এরকম একটা আমি টিম চালাই, তো ওরা আসলে খুবই রিলেটেড খুব ইমপ্রেসড। দেন আমাকে আসলে খুব বেশি মানে আর খুব বেশি টেকনিক্যালে যায় নাই, মানে ওরা বুঝে গেছে ঠিক আছে। তো আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। এবং আই বিলিভ যে এই জার্নিটা কেউ না কাউকে না কাউকে ইন্সপায়ার করবে। এই টোটাল ভিডিও থেকে যদি একজন লোকও উপকৃত হয়, দ্যাট ইজ দ্য ওয়ান আই এম লুকিং ফর। একজন লোক যদি ইন্সপায়ার হয় এবং ট্রাই করে, দিস ইজ ফর ইউর ট্রাই। ইউটিউবে আমার এই চ্যানেলে সব রিসোর্স দেওয়া আছে ফর ফ্রি। ইউ ট্রাই ভাই, একবার শুধু চেষ্টা করেন, যান, ঠিক আছে? আপনি যদি কিছু করেন, আমি কিছু পাবো কোত্থেকে? আল্লাহ থেকে। আপনার কাছে আমাকে কিছু দিতে হবে না। আমি চাই না হচ্ছে কি আপনি আমার কিছু দেন, ঠিক আছে? আর আমার কাছ থেকে যে নিবে সে আমার কাছ থেকে অলরেডি নিচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি বিগার ব্রডার পিকচার হিসেবে দেওয়ার জন্য। এবং আবির ভাই এগুলো শেয়ার করতে চায় না। আবির ভাই সবসময় প্রাইভেট একজন মানুষ, উনি এখন শুধুমাত্র আমি ওনাকে রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য, যাতে মানুষ ইন্সপায়ার হয় এখান থেকে। সো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন দেশের বাইরে কাজ করে যাওয়ার, এবং আল্লাহ তাআলার কাছ থেকে আপনি চাইছিলেন, আল্লাহ তাআলা আপনার কথা শুনছে। এবং অনেকে মনে করে যে মানে আমাদের দ্বারা সম্ভব না। ভাই, আপনাকে দ্বারা কোনো কিছুই সম্ভব না, কিন্তু আল্লাহকে দ্বারা সম্ভব। সো ট্রাস্ট ইন আল্লাহ। আমাদেরকে দ্বারা কোনো কিছু সম্ভব না, বাট আল্লাহ তো পারেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে এই জিনিসটা আমি সবাইকে বলি যে ভাই দেখো, তুমি ভাবতেছো হয়তো বা তোমার মধ্যে কিছু নাই, তোমার ঠিক আছে, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, আল্লাহ কাছে চাইতে সমস্যা নেই না, আল্লাহ তো পারবে, আল্লাহ তো পারবে। মানে তুমি তোমার পারা কেমন দরকার। আমি তো কখনো চিন্তা করিনি যে আমি দেশের বাইরে এসে এরকম চাকরি করবো, আমার দেশকে রিপ্রেজেন্ট করবো। এক্স্যাক্টলি, মানে while they hire us, ফার্স্ট অফ অল হচ্ছে যে অবশ্যই আল্লাহর কাছে আমি চাইছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই মা বাবার দোয়া। থার্ড হচ্ছে যে আমার ডেডিকেশন ছিল, অবশ্যই আমি কিছু না কিছুটা এফোর্ট দিছি। এক্স্যাক্টলি, মেন কথা হচ্ছে ভাই চাইতে হবে আল্লাহর কাছ থেকে। দেন হচ্ছে ডেডিকেশন, এফোর্ট, এগুলো আমি খুবই সবাইকে বলি, ফ্রেন্ড সার্কেল যারা আছে, ইভেন আমি চাই আমার বন্ধু বান্ধবরাও বেটার পজিশনে যাক। আপনাদের চাওয়া তো বসে নাই, আপনি তো অলরেডি এফোর্ট দিচ্ছেন, ইউ আর হিয়ার টু স্ক্রিন। আমি তো আপনার থেকে পেড কোর্স নিছি। পেড কোর্সের একটা বাংলাদেশে খুবই বাজে কনসেপ্ট আছে, হচ্ছে ভাই পেড কোর্স দেখলেই পেড কোর্স এত টাকা খরচ করে এগুলো কি করবে না করবে, এখানে কি শিখাবে, আচ্ছা ঠিক আছে, আমি এখন যেটা করি, আপনি তো ইউটিউবে সবকিছু এখন ফ্রিতে দিয়ে দিচ্ছেন, আমি ইউটিউবের ইয়াটা শেয়ার করে দিছি, ভাই দেখ
ওইখান থেকে গিয়ে কিছুটা হইলেও ফলো কর। আমি আছি, আমি তোকে সিভি দরকার হলে কি করবো, সিভিটা আমি দরকার হলে আমার সিভি নিয়ে তখন এডিট করে বসা, বা এর চেয়ে আর বেশি কিছু কি করতে পারবো আমি বলেন। আমি কিন্তু টেমপ্লেটও দিয়ে দিছি, আমার লাস্ট ভিডিওতে আমি টেমপ্লেটটাও দিয়ে দিছি, ইউ ক্যান গেট দ্য টেমপ্লেট। আমার সিভির উপর তুই জাস্ট নাম এডিট করে করে বসাই দে, পাওয়ার পয়েন্টে আমার সিভিতে টেমপ্লেট রেডি করা আছে, তুই জাস্ট এডিট করে বসাই দাও। আর হচ্ছে যে ভাই একটু ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যেহেতু পাচ্ছি, তুমি আমার থেকেও কম না, আমরা একসাথে গ্রাজুয়েট করছি, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আবির ভাই আজকে আমরা শেষ করবো, আমার একটা কল আছে আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন, এতটুকু পর্যন্ত আমি জানি না কতজন দেখবেন, বাট যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখার জন্য। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর আমাদের লিঙ্কডিন, আমি আবির ভাই লিঙ্কডিনও দিয়ে দিব ডেসক্রিপশনে, সো দ্যাট ইউ ক্যান রিচ আউট টু হিম। অ্যান্ড আবির ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমার জন্য দোয়া করবেন। আর আমরা সবাই একসাথে গ্রো করবো, সেটাই হচ্ছে মূল অবজেক্টিভ। আল্লাহ তাআলা আমাদের মঙ্গল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।